সেখানে কিন্তু আলিপুর যেখানে মহাপ্রভু নৃত্য করবে, মহাপ্রভু তো নৃত্য করবেন এখানে। আর যদি আপনাদের বাড়িতে কীর্তন হয়, চেষ্টা করবেন যেখানে কীর্তনের রাস হয় সেই জায়গাটা মন্ডলী আকার আলিপনা এঁকে দেওয়া, সাজাতে হয় এই কীর্তন মন্ডলী কদলী বৃক্ষ দিয়ে, আম্র পল্লব দিয়ে এগুলা সাজাতে হয়। জয় রাধি। আমার শ্রেয় দাদা, গত 2 বছর আগে আপনাদের বাড়িতে এসেছিলাম, দেখা হয়েছিল না হয়েছিল? ফোনে কথা হয়েছিল। আজ আমারও ভাগ্য আপনার দর্শন পেলাম। তবে টাকা দেওয়াতে আমি খুশি হইনি দাদা, একটু আনন্দ দেবেন। হরিবল, প্রেম সে হৃদয় গুরু হরিবল, হরিবল, হরিবল। এখন খুশি হলাম। মহাপ্রভু আপনার সর্ব মনোবাসনা পূর্ণ করুন, জীবনে গৌর প্রেম নিয়ে অনেক উন্নত হন। যে প্রেম ভক্তি আপনাদের পরিবারের প্রত্যেকের হৃদয়ে আছে, এই প্রেম ভক্তি নিয়ে আপনাদের পরিবারটাকে আপনারা আরো এগিয়ে নিয়ে যাবে, তাই গুরু হরিবল। তাহলে নাচবে আমার গৌর নিতাই আজ গুরিয়া গুরিয়া, আমার অদ্বৈত প্রভু আসবে আজ, অপেক্ষায় অদ্বৈত প্রভু এবং সীতারা প্রাণী কখন আসবে আমার অদ্বৈত প্রভু, আমার গৌর নিতাই। একদিন বহু আসি, আর সেই সমদিন মেরে অনুধ্বনি ভক্তরা হরিধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, হরিবল। একদিন বহু আসি অদ্বৈতম মন্দিরে আসিব, আমার শ্রী সচির কুমার, শ্রী সচির কুমার হয়াসি বসিলেন শ্রী সচির নিত্যানন্দ করি সঙ্গী অদ্বৈত বসিয়া রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত শুভম উৎসবে তারা করিলামি বিচার বিচার, শুভ উৎসবে তারা করিলামি বিচার বিচার। কিভাবে পরিবর্তন করা যায়? বিচার হতে লাগলো। কি বিচার হলো? মহোৎসবে করেছেন বিচার। কলিযুগ উদ্ধার করতে হলে হরিনাম সংকীর্তন মহোৎসবের আয়োজন করতে হবে। হরিনাম মহোৎসবের মাধ্যমে এই কলিযুগের ভববন্ধন পূর্ণ হবে। ঠিক সেই সময় স্বামী আনন্দে আসি, সীতা ঠাকুর আমি আসি,
এক নিশি এবার প্রকাশিয়ে আমার গৌর শশী এক দিবা এক নিশি প্রকাশিয়ে আমার গৌর শশী এক দিবা হরিদ্বীপের ভগবত সন্ধান করতে এবার আরম্ভ করলেন এক দিবা এক নিশি হরিনাম মহেশ্বরীর আয়োজন হরিবল। এখন তো লেখা গায়ে 16 প্রহর 24 প্রহর 32 প্রহর কীর্তন হয়, তাই না ভাই? কিন্তু মহাপ্রভু প্রকাশ করেছিলেন এক দিবা এক নিশি হরিনাম মহাযজ্ঞে। বলবে তাহলে কি 16 প্রহর 32 প্রহর 24 প্রহর এগুলা দেয়া ঠিক নয়? বলে ঠিক আছে, এক করলে তো তারপর দুই বলবে। তাই মহাপ্রভু আমাদেরকে একদিনই দিলেন, এখন যদি আপনি আরো বাড়াতে পারেন এটা আপনার জন্যই ভালো হইব। সারা জীবন যদি কেউ অখণ্ড হরিনাম যজ্ঞের আয়োজন করে এটা তো তার মহাপুণ্যের ফল। কিন্তু মহাপ্রভু প্রকাশ করলে এক দিবা এক নিশি, জীবের ভবমঙ্গল কল্যাণ হবে, পাপ তাপ সব দূর হবে, সংসারের মঙ্গল হবে। পূর্বপুরুষ যারা প্রয়াত হয়েছে তারা ভগবতম প্রাপ্ত হবে একমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে। হরি সীতারাগুনা এসে বলছে, প্রভু এবার কলিহত জীব উদ্ধার করবে তুমি হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তাহলে হরিনাম সংকীর্তনের যে আয়োজন হবে কিভাবে আয়োজন করবো? সীতারাগুনার কথা শুনি এবার মহাপ্রভু হচ্ছে, শোনো ঠাকুরানী সীতা প্রশ্ন বলে দিয়া আমন্ত্রণ করিয়া জগতে দেবা যায় দেবা গায়ে আমন্ত্রণ করে বৈষ্ণবে হবে না, বৈষ্ণবে হবে না, বৈষ্ণবানীতে হবে, অবৈষ্ণবে হবে না। এই হরিনাম যজ্ঞ আয়োজন করতে হলে সর্বপ্রথম তোমাকে অহংকার নিরভিমানী হতে হবে। পৃথক পৃথক জনে জনে গিয়ে হরিনাম সংকীর্তনের আমন্ত্রণ করতে হবে। যারা গায় যারা বাজায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। কিন্তু বর্তমানে এগুলো আর হয় না, এখন সম্ভব নয়। এখন রূপমদারের সাথে ফোনে কথা বললেই হয়, দাদা অমুক তারিখ কীর্তন, আপনি আপনার দলবল দিয়ে চলে আসবেন, তাই না? কিন্তু মহাপ্রভুর বিধান হচ্ছে এই আমার সাথে যে 5 জন আছে এই 5 জনের কাছেও আপনাকে যেতে হবে। যারা গায় যারা বাজায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। আর আমন্ত্রণ করবেন কাকে? সর্বপ্রথম আপনি যে কীর্তন যোগ্য দান করবেন সর্বপ্রথম নিমন্ত্রণ করবেন কাকে? ও দাদা একটু বলুন না, সন্তোষ আর একটু আইসে গো ভাই গেছে আধা ঘন্টার ফ্রিজ তাহলে সর্বপ্রথম আমন্ত্রণ করবেন কার বাড়ি? তুমি আসলাম না ওই জন লোকে মহারাজজির লোক আসলাম, শ্বশুরবাড়ি চাও খাইলাম ভিতরে বুঝা। তাহলে বলে যদি গ্রামে কারোর সাথে আপনার কোনো খারাপ সম্পর্ক থাকে, কোনদিন হলেও তার সঙ্গে আপনার কোনদিন মনোমালিন্য হয়েছে, আপনাকে প্রথমে তার বাড়িতে যেতে হবে। তার বাড়িতে গিয়ে একবার কাতর কণ্ঠে গলবস্ত্র নিয়ে বিনয় সুরে হরিনাম যজ্ঞের আমন্ত্রণ জানাতে হবে। সে যদি সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আপনার বাড়িতে আসে, মনে করবেন আপনার হরিনাম যজ্ঞ পূর্ণ হতে চলেছে, আপনার হরিনাম যজ্ঞ পূর্ণ হতে যাচ্ছে। আমন্ত্রণ করতায় পৃথক পৃথক জনে জনে। সীতারাগুণী বলে, প্রভু আগে তুমি বলো না বৈষ্ণব চিনব কিভাবে? আমি যে বৈষ্ণব আমন্ত্রণ করবো, বৈষ্ণব কে? কলিযুগে তো অবৈষ্ণবকেও বৈষ্ণবের মতো দেখতে লাগে, লাগে না? মালা ফেরত দিয়ে আপনার বাড়িতে এলো, ভাইজি আজ তোমাদের বাড়িতে আমি সেবা দেব,
আপনি খুশি হইয়া তাকে থাকতে দিলেন বাড়িতে, মনে কত আনন্দ যায় বৈষ্ণবের সেবা দিচ্ছে। রাত সেবা দেওয়া করে যখন ঘুমাতে গেলেন বাবাজি, পরের দিন ঘুমতে করতে দেখেন আপনার ঘরের আলমিরা ভাঙা। আলমিরায় যা সোনাগয়না ছিল সব নিয়ে পালিয়েছে। তবে কলিযুগে বৈষ্ণবের দেশে কত সুর ডাকাত চুরি করছে, ডাকাতি করছে। তবে এই ভিড়ে আমি বৈষ্ণব চিনব কিভাবে? বৈষ্ণব চিনার উপায় কি? এবার মহাপ্রভু বলছে, যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, আসে কৃষ্ণ নাম, সেই সে পরম বৈষ্ণব শাস্ত্রের অপ্রমাণ। শাস্ত্রে যোগবান। যার মুখে অনর্গল কৃষ্ণ কথা উচ্চারিত হয়, কৃষ্ণ কথা ছাড়া আর কথা যার মুখে বের হয় না, এবং তাহাকে দেখা মাত্র আপনার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তির জাগরণ হবে, যাকে দেখা মাত্র আপনার মুখেও কৃষ্ণ নাম ছুটে আসবে, সেই হচ্ছে পরম বৈষ্ণব। হরি বল। এখানে যারা আছে কেউ বলতে পারবে না যে উনি বৈষ্ণব নয়, বলতে পারবে? এখানে যারা আছেন সবাই বৈষ্ণব। এই বৈষ্ণবের কথাই হচ্ছে যারা আমার গৌরকে ভালোবাসে, যারা আমার গৌর কথা ভালোবাসে, তারাই হচ্ছে বৈষ্ণব। এই বৈষ্ণবকে আমন্ত্রণ করতে হবে, তারা যদি আসে তাহলেই তোমার যোগ্য পূর্ণ হবে। এবার শুনিয়া প্রভুর কথা পেতে পিটি কইল যথা, শুনিয়া প্রভুর কথা মিটে মিটে গেল যথা। নানায় উপহার কত আসে। নানায় উপহার কত আসে। এবার মহাপ্রভুর কথা মতো বৈষ্ণব আমন্ত্রণ করা হচ্ছে। এত বলি গৌর নয়, আজ্ঞা দিলা সভা